তো চলো গাইস, আমি শিবম আর আমি আছি তোমাদের পাশে এবং তোমাদের সাথে। তারপর ভাতটা চাপিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছ। তারপর আমি আস্তে আস্তে সবজি কাটতে লাগলাম, আর এই যে কাকাটা দেখছো, কাকা আমাকে একটু হেল্প করে দিচ্ছে। তারপর আমরা তো ভুলে গিয়েছিলাম বাজার থেকে কেক আনা হয়েছে, তাই দেরি না করে আর একটা কাকাকে কেকগুলো বিলিয়ে দিতে বললাম। আর একটা কথা বলে দিই, এরা হলো রাজমিস্ত্রি। যদি কারো ঘর বাড়ি তৈরি হয় তো এদেরকে বলো কেমন। আর আমরা তো কি কাজ করি তোমরা সবাই জানো কম বেশি, আর যদিও অনেকেই জানো না তো বলে দিই, আমরা হলাম ঘরের ইলেকট্রিক এবং পাইপলাইনের মিস্ত্রি। তারপর আমাদের সবজি তরকারি হচ্ছে। বাজার থেকে একটা ছোট চারাপোনা মাছ কিনে এনেছিলাম, কারণ আমাদের মধ্যে একজন মাংস খায় না। আর এই যে মাংসটা দেখতেই পাচ্ছ, এটাকে তো একদম ডালাই করা মেশিন দিয়ে মশলা মাখিয়ে দিয়েছি। এই যে কাকাদের মুখে কেক খেতে খেতে অনেক হাসি, এটা দেখার পর আমি অনেক খুশি হলাম। তারপর বাকি ছিল শুধু বেগুন ভাজাটা, তো সুদেব দা লাস্ট ফিনিশিংটা দিয়ে দিল। আর হ্যাঁ, এই বেগুন ভাজাগুলো দেখে কেউ জিভ থেকে লাল ফেলবেন না। হ্যাঁ, যদি সুদেব দা পারমিশন দেই তবেই তোমরা পাবে গাইস। আমি সামনে আছি, আমাকে দিচ্ছে না, আর তোমরা তো মোবাইলে দেখছো। তারপর এই যে সব কিছু রেডি হয়ে যাবার পর খাওয়া দাওয়া শুরু করলাম। দয়া করে কেউ লোভ করবেন না, নয়তো আমাদের পেট ব্যথা করবে। ও সরি গাইস, একটু মজা করলাম। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই আমাকে সাপোর্ট করবেন। তো চলো, দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে। বাই বাই।